বাংলা জুড়ে চলছে এসআইআর আর তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। এবার সেই ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সূর্যসংঘ মোড় এলাকায়। অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিশ্বনাথ রায়, বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সূর্যসংঘ মোড় এলাকায়। আক্রান্তের দাবি, মঙ্গলবার রাতে বিশ্বনাথ রায় যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ভানুকুমারী ১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বরেন সরকারের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিশ্বনাথ রায়কে বেধড়ক মারধর করে। এ বিষয়ে বিশ্বনাথ রায় বলেন, যেহেতু তিনি বিজেপি কর্মী এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্ট করেন, সেই কারণেই তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে তৃণমূলের হারমাত বাহিনী তাকে বেধড়ক মারধর করে এবং বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত বিবরণ জানিয়ে বক্সিরহাট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই আক্রান্ত ব্যক্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দাদা, কি হয়েছিল? কালকে আমি ডিউটি ফেরার পথে তৃণমূলের হারবাত বাহিনী বরেন ভানুকুমারী ১ নম্বর অঞ্চলের সভাপতি এবং যুব সভাপতির নেতৃত্বে তৃণমূলের সন্ত্রাসবাদীরা আমার উপরে হামলা করে। আমাকে লাঠি দিয়ে, বাস দিয়ে আমাকে বেধড়ক মারে। আমার মাথায় প্রচন্ড পেন হয়ে যায়, ফুলে যায়। আমার হাতে ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরেছে, পেটে মেরেছে প্রচন্ড। আমার বয়স্ক মা আর এক বোন আছে প্রতিবন্ধী, সে তার বাড়ি আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে, আমাকে টুকরা টুকরা করে কাটবে, গঙ্গা জলে ভাসিয়ে দিবে। এই বরেন সরকার, বাবলু দাস, জয়দেব রায় কর্মকার, ভানুকুমারী ১ নম্বর অঞ্চলের উপপ্রধান আবু বকর সিদ্দিকী, রাহুল আলী, এদের সন্ত্রাসবাদীরা, গ্যাংস্টাররা আমার উপরে নির্মমভাবে মারার হুমকি দিয়ে চলছে এবং আমাকে ইনজুরি করেছে। শুধুমাত্র এসআইআর এর সমর্থন করায় সোশ্যাল মিডিয়াতে তুফানগঞ্জ বিধানসভার ভানুকুমারী ১ অঞ্চলের সূর্যসংঘ মোড় এলাকার বিশু রায়কে তৃণমূলের গতকাল রাতে, সেই ছেলেটা বাইরে কাজ করে বাড়ি ঢোকার মুহূর্তে তাকে বেধড়ক পিটিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে, মাথা হাত থেকে ফাটিয়ে দিয়েছে। ছেলেটা কালকে হসপিটাল অবধি যেতে পারেনি তৃণমূলের আতঙ্কে। তৃণমূলের তার বাড়ি ঘিরে রেখেছে যাতে পুলিশ প্রশাসন এবং হসপিটালে যেতে না পারে। আমরা পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ বলছে ছেলেটা নাকি হসপিটালে যেতে যাচ্ছে না। যার হাত ভেঙেছে সে সারা রাত কীভাবে বাড়িতে থাকে। আমরা ধিক্কার জানাচ্ছি এই বরেন সরকার, তৃণমূল অঞ্চল সভাপতি ভানুকুমারী ১ অঞ্চলের। আমরা ধিক্কার জানাচ্ছি উপপ্রধান বক্কর থেকে শুরু করে যুব সভাপতি বাবলু দাস। এদের সময় ঘনিয়ে এসেছে। এরা যত কর্মীদের ভানুকুমারী ১ অঞ্চলে পিটিয়েছে, এই কর্মীরা যদি এদের বিরুদ্ধে কোনো দিন ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় একত্রিত হয়, সাধারণ মানুষকে সাথে নিয়ে এদের হাড়হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। আমরা এদের সাবধান করে দিচ্ছি। প্রশাসনকে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমাদের জানা মতো কোনো বিজেপি নেতা বা বিজেপির কোনো কর্মী মাইর খেয়েছে বা তৃণমূল দলের থেকে মাইর দিয়েছে এরকম কোনো কিছু খবর নেই। যদি কেউ এ ধরনের ঘটনা বলে থাকে সেগুলো হচ্ছে ভিত্তিহীন এবং মিথ্যাচার। বাস্তবে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্যে ওরা যে কোনো সময় মিথ্যা কিছু করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এসআইআর লাগু হয়েছে, মানুষ তাদেরকে পাশে পাচ্ছে না, মানুষ এদেরকে পাশে পাচ্ছে না, কোনো মানুষ এদের সহযোগিতা পাচ্ছে না। এরা নোংরামিটাই এরা পছন্দ করে, নোংরামি করাটাই হচ্ছে এদের আসল চরিত্র। নোংরামি করে বেশি দিন রাজনীতিতে টিকে থাকা যায় না, এটাই বাস্তবতা। আগামী দিনে মানুষ সদা সতর্ক প্রস্তুত রয়েছে ২০২৬-এ জবাব দেওয়ার জন্য।